খুব ভালো সময় কাটাচ্ছে প্রহরপ্রিয়তি। প্রতি সপ্তাহেই সব প্রিয় বন্ধুদের বার্থডে। তাদের যদিও মন খারাপ, কারণ তাদের বার্থডেটা কেন যে আগে আগে হচ্ছে না। বার্থডে ডেট অনুযায়ী যেহেতু বার্থডে করতে হয়, তাই তো আগে করার মতন কোনো স্কোপই নাই। আর একটা কথা তোমাদেরকে না বললেই না, মেয়ে সন্তান বাবা মার কাছে আশীর্বাদ। দেখলে তো প্রিয়তি কিভাবে তার বাবার জুতোর ফিতাটা লাগিয়ে দিল। আজকে আমাদের বার্থডে গার্লের নাম হচ্ছে করবী সাহা। যদিও আজকে করবীর বার্থডে, কিন্তু এখানে মধ্যমণি একজন ছিলেন, তিনি হচ্ছেন তানিশ, যার ভিডিও অলরেডি তোমরা দেখে ফেলেছো। আশীর্বাদের থালা থেকে শুরু করে রিটার্ন গিফট, পায়েস, বার্থডে ক্যাপ, সব বেলুন, সবকিছু মিলিয়েই ব্যাপারটা এত সুন্দর উপভোগ্য ছিল বাচ্চাদের জন্য। সত্যি দারুণ ছিল আয়োজনটা। যদিও প্রতিদিনই তাদের কোনো না কোনো কারণে দেখা হচ্ছে, একদম সপ্তাহের 7 দিনই কিন্তু বন্ধুদের সাথে দেখা হয়। যেহেতু তারা অনেক কিছুই যৌথভাবে করে, এই জন্য কিন্তু তাদের দেখা হওয়ার চান্সেসটাও অনেক বেশি। তারপরও বন্ধুত্বের গল্পের যেন শেষ হয় না, তারা কিন্তু বসে পড়েছে একদম গল্প গুজব করতে। আর এরই মধ্যে আমাদের প্রিয় দাদা, যিনি হচ্ছেন করবীর বাবা, দাদা কিন্তু সুন্দর একটা কেক নিয়ে এসেছে। আর কেকের মাঝখানে যে ডলটা দেওয়া হয়েছে, দেখতে ঠিক করবীর মতো, শুধু করবী চশমা পরে আর কেকটাকে চশমা পরানো হয় নাই। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো, তারা কিন্তু অনেককেই চিনে ফেলেছো। এখানে কিন্তু তাপসদা প্রত্যেককে একটা করে ক্যাপ পরিয়ে দিচ্ছিল। তাপসদা সবসময় বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করে। যেহেতু এই বন্ধুত্বটা এখন পারিবারিক বন্ধুত্বে আসলে রূপ নিয়েছে, তাই যখনই আমরা সবাই মিলে এক জায়গায় হই, কি যে আনন্দ করা হয় সেটা শুধুমাত্র আমরাই আসলে বুঝতে পারি। কোনো একজনের অনুপস্থিতি ভীষণ কষ্ট দেয় আমাদেরকে, মনে হয় কি যেন নাই, এটাই বুঝি হয়। আসলে বলে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো, এটা কিন্তু আসলেও সত্য। একটা পর্যায়ে মানুষের বন্ধুত্বর পর্যায়টাও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং সেই বন্ধুত্বটার গভীরতা যদি অনেক থাকে, তাহলে কিন্তু সেই গভীরতা দিনকে দিন বেড়েই যায়। বাবা মার দেওয়া আশীর্বাদ, এটা সন্তানের জন্য যে কি পাওয়া, যে সন্তানগুলো আসলে বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত, শুধুমাত্র তারাই বলতে পারবে। এই পৃথিবীতে সবচেয়ে অমূল্য জিনিস যদি কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে বাবা মার আশীর্বাদ। যাই হোক, এক এক করে সবাই কিন্তু আশীর্বাদ করে দিয়েছে, কারো দিক থেকে কোনো কার্পণ্য করে নাই। সবাই তার প্রাণ ভরা আশীর্বাদ করবীর জন্য কিন্তু আমরা করে দিয়েছি। একজন সন্তান যখন দেখবে তার পারিবারিক বন্ধন সুন্দর, তার পারিপার্শ্বিক যত মানুষজন আছে, আত্মীয় স্বজন, তাদের সাথে সবার সম্পর্ক ভালো, তখন কিন্তু সেও নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে শিখবে। এবং এ ধরনের পারিবারিক অনুষ্ঠানগুলো ছোট্ট পরিসরে হলেও আমাদের কিন্তু করা উচিত। এতে করে কিন্তু আমাদের পারিবারিক বন্ধন যেমন দৃঢ় হয়, তেমনি কিন্তু বন্ধুত্বগুলোও কিন্তু দৃঢ়তা লাভ করে। এই জন্য আমাদের উচিত ছোট্ট পরিসরে হলেও এই অনুষ্ঠানগুলো সবসময় করার চেষ্টা করা। আর এখানে ছিল আমাদের সবার পছন্দের প্রিয়া মিস করবী, এবং প্রহরপ্রিয়তি কিন্তু এই মিসের কাছে নিয়মিত বাসায় পড়ে, এবং তাদের খুব পছন্দের একজন মিস, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। মিসও কিন্তু সবাইকে প্রাণ ভরা আশীর্বাদ করে দিলেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কবি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। প্রত্যেকটা বন্ধুকে করবী এত ভালোবাসা দিয়ে একদম কেক খাইয়ে দিচ্ছিল। সত্যি এই বিষয়গুলো দেখলে না, নিজেদের ছোটবেলায় যেন হারিয়ে যাই আমরা। তাদের এই বন্ধুত্ব আজীবন টিকে থাকবে, এটাই আমরা কামনা করি। ঈশ্বর যেন এই 4 হাত সবসময় একসাথে জুড়ে রাখেন, এই প্রার্থনাই করছি আজকে। বন্ধুরা যখন একসাথে হয়, সবকিছুই ভুলে যায়। করবীর সাথে সব বন্ধুরা মিলে এমন ভাবে দুষ্টামি করছিল, একদম করবীকে কেক দিয়ে মাখিয়ে দিয়েছে। এটাই হয়তো তাদের কাছে আনন্দ, এটুকুই ভালোবাসা, এটুকুই ভালো লাগার জায়গা।
কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমি তো ২ বার করে কেক খেয়েছি। পরে যেয়ে আর তেমনভাবে আসলে খাবারগুলো খেতেই পারিনি। কেক খেতে আমি এমনিতেই ভালোবাসি। তারপরে যদি হয় সুস্বাদু কেক তাহলে তো কোনো কথাই নাই। তারপরে আবার প্রিয় মানুষের বাসায় যেয়ে খাওয়া। সেখানে তো আসলে কার্পণ্য থাকবেই না। যেটুকু যা লাগবে আমাদের জন্য সবকিছুই কিন্তু ওপেন ছিল। যাই হোক সব মিলিয়ে কিন্তু পুরো ব্যাপারটাই খুব ভালো কাটিয়েছি। প্রত্যেকটা সময় উপভোগ্য ছিল। তাদেরকে কত করে বুঝালাম এই বেলুনগুলো এভাবে তোরা ছিঁড়ে ছিঁড়ে নিস না, কিন্তু কে শুনে কার কথা, বেলুন নিয়ে তাদের বাসায় যেতেই হবে।